আল্লাহ বানবাসী ওই ফেনী এবং কুমিল্লার নোয়াখালী চট্টগ্রামের খুলনার মানুষগুলোকে কাঁদাইছো। আয় আল্লাহ, তুমি মানুষকে কখনো ধনী করো, কখনো ফকির বানাও। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীরে পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মায়ের গর্ভের মধ্যে তোর এই বাচ্চা, এই বাচ্চাকে আমি আল্লাহ তাআলা কেমন ভাবে আমি আল্লাহ তোকে মায়ের গর্ভে লালন পালন করেছি। ছোট্ট একটা পানির একটা ফুটা আমি আল্লাহ তাআলা বড় যত্ন করিয়া, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এটা একটা জমাট বাঁধা রক্তের টুকরা বানাইয়া দে। ফাখালাকনাল আলাকাতা মুদগা, 40 দিনে একটা রক্তের জমাট বাঁধা রক্ত হয়। আবার 40 দিনেই রক্তের টুকরাটা আবার একটা গোশতের টুকরা হয়। ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলেন আল্লাহ তাআলা হাড় দেন, ওই হাড়ের মধ্যে আল্লাহ তাআলা আবার গোশত ঢুকাইয়া কি সুন্দরভাবে, হাতের কেমন গোশত, হাতের তালুর মধ্যে একরকম গোশত ঢুকবে, পায়ের মধ্যে একরকম গোশত ঢুকবে, গালের মধ্যে একরকম, কোন জায়গা দিয়ে উঁচা, কোন জায়গা দিয়ে নিচা। কত সুন্দর করে আল্লাহ কেমন আকৃতিতে বানাইছেন। পৃথিবীর এমন সুন্দর আকৃতি আর একজনেরও নাই। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আল্লাহর গোলাম, কত সুন্দর করে আমি মানুষ বানাইছি। তাকাইয়া দেখো মানুষ কত সুন্দর। যেই আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইছেন, যিনি মায়ের গর্ভের মধ্যে যখন যা দরকার না চাইতেই দিয়েছে। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছোট্ট ছিলা, আমি আল্লাহ তাআলা জবান দিয়া খাবার খাইতে পারবা না, কারণ আমি আল্লাহ জবান দিয়া খাওয়াইব না। কারণ জবান দিয়ে তুমি আমি আল্লাহরে ডাকবা, জবান দিয়া তুমি আমি মালিকের আওয়াজ দিবি, জবান দিয়া তুমি আল্লাহর নামের জিকির করবা, জবান দিয়া কোরআন তেলাওয়াত করবা। এই জন্য আমি জবান দিয়া তোমার এই নাপাক রক্তটা আমি আল্লাহ ঢুকাই নাই, বরং আমি আল্লাহ নারের মাধ্যমে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি। যিনি এই ব্যবস্থা করেছেন তিনি আমার রব। কেমন রব? দুনিয়াতে আগমন করার পর ওই বাচ্চা দুনিয়াতে আগমন করার পরে ও শক্ত খাবার খেতে পারবে না, ও নিজে খাবার আয়োজন করে খেতে পারবে না, বরং ওর খাবারের ব্যবস্থা আল্লাহ এমন ভাবে করেছেন। বাচ্চার মার স্তনে আল্লাহ এমন একটা দুধের ফায়সালা করেছেন। দুধটা এমন গরম আল্লাহ দেন নাই, যেই গরমের কারণে ঠোঁটটা পুড়ে যাবে। আবার এত ঠান্ডা বানান নাই যে দুধ পান করতেই পারবে না, ঠান্ডা লেগে যাবে। আল্লাহ এত সুন্দর করে দুধের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, 32টা ছিদ্র দিয়া বাচ্চা তোমারে আমি দুধ পান করাইছি। যেই মায়ের স্তন থেকে আল্লাহ এত সুন্দর ভাবে দুধ পান করাইলো, যেই আল্লাহ এই ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে আগমন করার পর
ওর ভাষা নাই, ওর খাবারের দরকার, ওর ভাষা হলো কান্না। ওর ক্ষুধা লেগেছে, ওর কান্নার আওয়াজ, পায়খানা পেশাব করবে কান্নার আওয়াজ। আল্লাহ বলে, ও গোলাম, তোমার খাবার লাগবে, তুমি বলতে পারতা না, শুধু কান্না করতা। যখন তোমার পেশাব পায়খানা করা লাগবে, তুমি কান্না করতা, ভাষা নাই। আমি আল্লাহ এমন দয়া তোমার মায়ের দিলে দিয়েছি, তোমার মা তোমার ওই কান্না দেখিয়া, তোমার মহাব্বত দেখিয়া অটোমেটিক বুঝতে পারতো আমার বাচ্চা ক্ষুধা লেগেছে, খাবার খাইবে। যিনি এই কাজ করতেন, যিনি এই ব্যবস্থাপনা করতেন, তিনি আর কেউ না, তিনি আমার রব, তিনি আমার পালনেওয়ালা। একেই বলা হয় রব। রবকে চিনো, রবের পরিচয় নিয়ে কবরে যাও, কারণ রব এমন রব, ওই রবের পরিচয় গোলাম। এরে বান্দা, রবের পরিচয় তো তুমি আলমের রুহের জগতে দুনিয়াতে আগমন করো নাই। রুহের জগতে আল্লাহ যখন সব মানুষগুলোকে আল্লাহ সামনে নিয়ে বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সুবহানাল্লাহ বল। সেখানেও বলেছেন, আমি কি তোমাদের রব না? সবাই বলেছি বালা। কেন আল্লাহ আপনি রব হবেন না? অবশ্যই আপনি আমাদের পালনেওয়ালা। আল্লাহ তাআলাকে তো রুহের জগতে আমরা স্বীকার করেছি, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা, আপনি আমাদের সব রিজিক দাতা। এরে নবীর আশিক উম্মতের দল, একটু চিন্তা করো, দুনিয়াতে আগমন করার উপর নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, নামাজের মধ্যে দাঁড়াইয়া সানা পড়েছো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানেও বান্দা রবের আওয়াজ। এরে বান্দা, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছো, এরে আল্লাহর গোলাম, নামাজে দাঁড়াইয়া প্রথমে তাকবীর বলিয়া যখন বান্দা তুমি সূরা ফাতিহা শুরু করেছো, তখনও তুমি বলতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের পালনেওয়ালা রব। আয় আল্লাহ, তুমি পালতে পারো, তুমি রিজিক দাও, তুমি হায়াত দাও, তুমি মরণ দাও, তুমি মানুষকে হাসাও, মানুষকে কাঁদাও। যেমন ভাবে আল্লাহ বানবাসী ওই ফেনী এবং কুমিল্লার, নোয়াখালী, চট্টগ্রামের, খুলনার মানুষগুলোকে কাঁদাইছো, আয় আল্লাহ তুমি মানুষকে কখনো ধনী করো, কখনো ফকির বানাও। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীরে পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না।